জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আমরা এই ভিডিওতে আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই। আর আমরা বাক্য নিয়ে আলোচনা করার আগে একটি ছোট্ট প্রার্থনা করব, আর তারপরে আমরা বাক্যে আসব। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী বর্গ সন্তানরা এসছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে ঈশ্বরের সত্য বাক্য সবাই জানতে পারে, বুঝতে পারে। আর পুরানো বন্ধুরা অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই আর একটা প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, তুমি মহান দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তাদের জীবনে তোমার মহিমা কার্য করছে প্রভু। আজকে দিনের সকালের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা তোমার চরণতলে এসেছি তোমার বাক্য নিয়ে আলোচনা করতে। তোমার বাক্য সকল আমাদেরকে বুঝতে, জানতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তোমার যত সন্তান এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, পরবর্তীতে দেখবে, শুনবে প্রভু, তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যকে এবং জগন্নিবাসীকে, আরও অন্যান্য সেই যে বিধর্মীয় জাতি সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু গো, তুমি আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলো সুন্দর রাখো, যাতে কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার এই বাক্য চুরি না করে নিতে পারে, এবং সেই মোবাইল দ্বারা কোনো ডিস্টার্ব না করায় প্রভু। তোমার বাক্য সকল আমাদের হৃদয়ান্তর আত্মায় ধরে রাখতে সাহায্য করো, যেন শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য চুরি না করে নিতে পারে পিতা। তুমি অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করে এই সুন্দর সকালে তোমার সন্তানদেরকে রাখি। এই সুন্দর দিনের সকালে আরও বিশ্বাসী বর্গ সন্তানদেরকে রাখি। এই সুন্দর দিনের সকালে দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে পিতা। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও, তোমার সন্তান রূপে গড়ে নাও। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো প্রভু। আমার দেহ মন আত্মাকে রাখি। তুমি আমার মুখ দিয়ে, অষ্টাদশ জীব দিয়ে কথা বলো, আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলো। আর বাক্য সকল তুমি জগতের মাঝে পেশ করো, বলো। দয়া, কৃপা, করুণাতে পবিত্র আত্মা দ্বারা আমাকে কাভার করো, আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। তোমায় ধন্যবাদ, প্রশংসায় জীবন সকল গড়ে নিতে সাহায্য করো, আশীর্বাদ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমারই হোক। এই ছোট্ট বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনা হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। আজকের বাক্যের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যে বাক্য সকল প্রভু আজকে দান করছে, এই বাক্য সকল যদি আপনারা জীবনের হৃদয়ে কার্যকারী পালন করে চলেন, তাহলে আপনাদের শক্তি, বল, তাগাত ঈশ্বর প্রভুই দেবে। বাক্যের মধ্যে দিয়েই তিনি দান করবেন, কারণ আপনার যদি শক্তি থাকে তাহলে সেই শক্তি কোনো কাজে লাগবে না, কিন্তু ঈশ্বরের শক্তি যদি আপনার মধ্যে থাকে, সেই শক্তি প্রকৃতই আপনার জীবনের কার্যকারী হবে, যা ঈশ্বর প্রভু বাক্য দ্বারা আপনাদেরকে দান করছে এবং করবেন। এই বাক্যতে আপনারা যদি এই বাক্য সকল হৃদয় ধারণ করেন, তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই নিয়ে আলোচনা করছি। আপনারা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখুন এবং শুনুন। আজকের আমাদের বিষয়, আজকে আমাদের টপিক হলো, আমরা দুর্বল হলে ঈশ্বর শক্তিশালী কাজ করে। হালেলুইয়া। তাহলে আমরা যখন দুর্বল হব, ঈশ্বর শক্তিশালীভাবে কাজ করবে। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা কি নিজেদেরকে সম্পূর্ণ দুর্বল করে দেব, খাবো না, ঘুমাবো না, সম্পূর্ণ একদম জরায় জীর্ণ করে আমরা সেই দুর্বল হয়ে চলবো? আমরা সেই চোখ মেলে তাকাতে পারবো না, ঠিকমতো হাঁটতে পারবো না, একদম রোগা লিকলিকে হয়ে আমরা সেই চিকন হয়ে, আমরা নানান রকমভাবে সেই অসুস্থ হয়ে আমরা একদম জরায় জীর্ণভাবে, শক্তিহীনভাবে
এইভাবে জীবনযাপন করব? কোনো মতে নয়, এমন করে বলা হচ্ছে না। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নিজেরা যখন দুর্বল হব বা দুর্বল হলে ঈশ্বর আমাদেরকে শক্তিশালীভাবে কাজ করবে। তাহলে দুর্বল বলতে কি? দুর্বল মানে এই না, শারীরিকভাবে দুর্বল হওয়ার কথা বলছে না। আমরা যখন মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি, আমরা যখন আত্মিকভাবে দুর্বল হয়ে পড়ি, তখন ঈশ্বর প্রভু আমাদের জীবনে শক্তিশালী কার্য করে। আমরা জগতের মানুষরা, আমাদের যদি বাহুবল শক্তি থাকে, আমাদের যদি টাকা পয়সার শক্তি থাকে, ধন সম্পদ থাকে, তাহলে আমরা কি কারোর তোয়াক্কা করব না, আমরা কারোর পরোয়া করব না, আমরা কারোর আনুগত্যে থাকব, আমরা কারোর পরোয়া করব না, আমরা কাউকে সম্মান করব না। আমার যদি অনেক টাকা থাকে, আমি নিজেকে নিজে বড় ভাববো, আমি নিজেকে নিজে অনেক গর্ব দেখাবো, আমি নিজেকে নিজে অনেক বড় কিছু করে দেখানোর চেষ্টা করব। কিন্তু যখন আমার টাকা থাকবে না, আমি তখন ঈশ্বরের আনুগত্য হব। আমার যখন সম্পদ থাকবে না, আমি ঈশ্বরের চরণতলে নতনম্র হয়ে আসব। আমি তার কাছে আমার ধন সম্পদ চাওয়া বা টাকা পয়সা প্রয়োজন সকল চাওয়ার জন্য আমি তার কাছে বিনতি প্রার্থনা করব। আমি পরিশ্রম করব, নতনম্রতায় জীবনযাপন করব। তেমন আমাদের যদি দুর্বল স্বভাব থাকে, আমরা যদি দুর্বল থাকি, তারপরে গিয়ে আমরা ঈশ্বরের কাছে আশীর্বাদ পেতে পারবো। কিন্তু যদি আমরা দুর্বল না হই, যদি না আমরা আমাদের দুর্বলতা না দেখাতে পারি, আমরা তাহলে কোনো মতে কিন্তু আমরা ঈশ্বরের চরণতলে আসবো না। প্রকৃত রূপে দুর্বলতা বলতে যে আমাদের মনকে নতনম্র করা, ঈশ্বরের আনুগত্যে চলা, ঈশ্বরের উপরে ভার দেওয়া, আমাদের জীবনে যা কিছু তার উপরে দিয়ে আমাদের জীবনযাপন করা, এটাই হলো প্রকৃত দুর্বলতা। দুর্বলতা মানে এই নয় যে আমি কোনো কিছু পারি না, বা আমার দ্বারা কোনো কিছু হবে না, বা আমার শক্তি নেই, এইগুলো কোনো কিছুই নয়। দুর্বলতা মানে ঈশ্বর অনুগত্য হয়ে তার উপরে বিশ্বাস রেখে সম্পূর্ণ তার প্রেমে জীবনযাপন করা, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করা। তাই আজকের আমাদের টপিক, আমরা দুর্বল হলে ঈশ্বর শক্তিশালী কাজ করে। তাহলে আমরা কিভাবে দুর্বল হলে ঈশ্বর কাজ করে? যদি আমরা বাক্য দেখি, আমার অনুগ্রহেই তোমার জন্য যথেষ্ট, কারণ দুর্বলতাই আমার শক্তি সম্পূর্ণ হয়। এটা 2 করন্থীয় 12 অধ্যায় 9-10 পদে প্রভু বলছে। কি বলছে বাক্য? আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই বলবান। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে সাধু পৌল করন্থীয় মণ্ডলীদেরকে কত সুন্দর রূপে জানাচ্ছে। এটা সাধু পৌলের কথা, যা সাধু পৌল তিনি প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন। আর সাধু পৌল যখন সেই প্রভুর কাছে প্রার্থনা করেছিল, তো সাধু পৌলের একটা শরীরে কণ্টক ছিল, একটা সমস্যা ছিল। আর সেই সমস্যার জন্য সে প্রভু ঈশ্বর পিতার কাছে 3 বার প্রার্থনা করেছিল, খ্রিস্ট যিশুর কাছে 3 বার প্রার্থনা করেছিল। আর প্রার্থনা করাতে প্রভু তাকে উত্তর কি দিচ্ছে? যে তিনি তাকে বলছে যে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। তাহলে এমন কথা বলার কি দরকার প্রভুর? তিনি বলছেন যে আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। তাহলে ঈশ্বরের অনুগ্রহ বা খ্রিস্টের অনুগ্রহ আমাদের পক্ষে যথেষ্ট হয় তখন যখন আমাদের জগতের কোনো কিছু দরকার প্রয়োজন পড়ে না, যখন আমরা জগতের সেই মানতে আমরা চলি না, জগতের সেই টাকা পয়সা ধন সম্পদ, জগতের কোনো রকম করি বা জগতের কোনো রকম বস্তুতে যখন আমরা চলি না, আমরা সম্পূর্ণরূপে আত্মিকতায় ঈশ্বর অনুগ্রহে জীবনযাপন করি, তখন আমাদের খ্রিস্টের অনুগ্রহ কার্য করে। খ্রিস্টের
অনুগ্রহ মানে কি? তার মধ্যে আছে টাকা, তার মধ্যে আছে ধন, তার মধ্যে আছে সম্পদ, তার মধ্যে আছে চাল ডাল, জামা কাপড়, পোশাক, আমাদের সমস্ত কিছুই আছে সেই খ্রিস্টের অনুগ্রহের মধ্যে। তাই তিনি আমাদের যে অনুগ্রহ দান দিয়েছেন, যদি আমরা এই অনুগ্রহ দানে জীবনযাপন করি তাহলে কোনো মতে আমরা কিন্তু অনাহারে অনিদ্রায়, কোনো মতে আমরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় শক্তিহীনভাবে আমরা কিন্তু জীবনযাপন করব না, বা আমাদের কোনো রকমভাবে কোনো সেই খারাপ কিছু হবে না। কারণ ঈশ্বর প্রভুর অনুগ্রহের মধ্যেই আমাদের সমস্ত কিছু চাহিদা প্রয়োজনের সমস্ত বস্তু সকল আছে। আর তিনি বলছে যে কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। তাহলে দুর্বল যদি আমরা হই তখন ঈশ্বরের শক্তি সিদ্ধি পাবে, অনুগ্রহ কার্য করবে। তাহলে এই দুর্বলতাটা কি? দুর্বলতা হলো ঈশ্বরের আনুগত্য। আমার প্রভুর উপরে আমি ভরসা রাখবো, তিনি অনুগ্রহ দ্বারা আমার সমস্ত কিছু প্রয়োজন মেটাবে। আমি দুর্বলতায় তার উপরে আমি আমার প্রেমকে দেখাবো, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করব, তিনি আমার জন্য সমস্ত কিছু যোগান দেবেন। আমি এটাই তার প্রতি দুর্বল, কারণ আমি যখন ঈশ্বর প্রভুকে প্রেম করছি, আমি যখন তার আজ্ঞা শিক্ষা সকল পালন করছি, আমি তার প্রতি দুর্বলতা দেখাচ্ছি, আর তিনি তখন শক্তিশালীভাবে তার অনুগ্রহ দ্বারা আমার প্রতি কার্য সকল করছে এবং করবে। তাই বলছে যে আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। তোমার সেই যে সমস্ত চাহিদা প্রয়োজন দরকার, আমার অনুগ্রহ পেলে আমার এই অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট হবে। তাহলে বিশ্বাসী সন্তানরা একটা বিষয় একটু চিন্তা করুন যে আমাদের এই পৃথিবীতে আমরা মানুষ কত স্বার্থপর, স্বার্থলোভী। আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি সমস্ত কিছু দরকার হয়। আমরা 10 কোটি টাকার গাড়ি, আমরা 20 কোটি টাকার বাড়ি, আমাদের শত শত টাকার, আমাদের যে লাখ লাখ টাকার আমাদের যে গহনা, সেগুলোতে আমাদের মন ভরে না। আমাদের আরও চাই, আরও প্রয়োজন, আরও দরকার। সেইখানে ঈশ্বর প্রভু সামান্য একটা কথা বলছে যে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। তাহলে আমাদের যে জগতের মানুষের এত কোটি কোটি টাকার গাড়ি বাড়ি, টাকা পয়সা থেকেও যথেষ্ট নয়, আরও চাই, আরও প্রয়োজন, আরও দরকার। সেখানে ঈশ্বর প্রভু একটা কথা বলছে যে অনুগ্রহ যথেষ্ট। তাহলে শুধু অনুগ্রহটুকুই হলে আমাদের সারা জীবন চলে যাবে? এটা কেমন কথা? এটা অনেক বড় কথা যে ঈশ্বর প্রভু অনুগ্রহ করছে। এর ভিতরে জগতের কোনো টাকা পয়সা, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি আপনার কাজে লাগবে না। ঈশ্বর প্রভু যদি আপনাকে অনুগ্রহ করে, আপনি অনন্ত জীবনে থাকতে পারবেন, যেখানে এই জগতের টাকা পয়সা আপনার কোনো কাজে লাগবে না। তাহলে আমরা যদি নিজেদেরকে সম্পূর্ণ নত নম্র করি, খ্রিস্টের চরণ তলে আনি, আমরা যদি নিজেদেরকে দুর্বল মনে করে আমাদের কোনো কিছু নেই, যা কিছু দিয়েছেন ঈশ্বর প্রভু, যা কিছু হয়েছে সমস্ত কিছু তারই দেওয়া দান, সম্পূর্ণ নিজেকে শূন্য জিরো করে, যেমন খ্রিস্ট প্রভু যিশু যেমন করে সেই স্বর্গের সমস্ত বৈভব রাজত্ব ছেড়ে দিয়ে তিনি সেই স্বর্গের সমস্ত সিংহাসনকে ছেড়ে দিয়ে তিনি নেমে এলেন আমাদের মাঝে। তিনি নিজেকে সম্পূর্ণ নত নম্র করলেন, শূন্য জিরো করলেন। তিনি ঈশ্বর হয়েও তিনি নিজেকে সম্পূর্ণ শূন্য জিরো করলেন। তেমনও যদি আমরা নিজেরা সম্পূর্ণ জিরো করতে পারি, নত নম্র হতে পারি, তখনই তিনি তার অনুগ্রহ দ্বারা তার শক্তিশালী কার্য সকল করেন। তাই বলছেন যে আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। তাহলে আমরা যদি দুর্বলভাবে, আমরা যদি নত নম্রভাবে জীবনযাপন করি, তিনি অবশ্যই কার্য করেন। আর দুর্বলভাবে কার্য করেন যখন আমাদের সেই কোনো দিশা থাকে না, পথ থাকে না, শয়তান দিয়াবল চারদিক থেকে আমাদের জাকড়ে ধরে, আমরা দুর্বল হয়ে পড়ি নানান রকম রোগের শোকে, অসুস্থতায়, মন্দতায়, নানান রকমের জীবনের যত খারাপ কঠিন পরিস্থিতিতে, তখন ঈশ্বর প্রভু আমাদের সেই বিশ্বাসের প্রার্থনা আর তার উপরে সেই আনুগত্য বিশ্বাস রেখে জীবন যাপন করাকে তিনি আমাদের জন্য শক্তিশালীভাবে কার্য করে আশীর্বাদ অনুগ্রহ করে।
তাই বিশ্বাসী সন্তানরা আমরা যদি দুর্বল হই বা আমরা যদি শক্তিহীন হয়ে পড়ি, তখন ঈশ্বর প্রভু দুর্বলতায় আমাদের জন্য শক্তিশালী কার্য সকল করে। আমরা কোনো মতে যেন শ্লাঘা না করি। আমরা দুর্বলতার জন্য এটাই শ্লাঘা করি যে আমি দুর্বল হয়ে পড়েছি, তো কি হয়েছে, আমার ঈশ্বর প্রভু তিনি শক্তিশালী, আমাদেরকে তিনি শক্তি দান করবেন, আশীর্বাদ করবেন। আমরা দুর্বলতায় আমরা শ্লাঘা করি, শ্লাঘা মানে গর্ব করি। আমরা যে সমস্ত খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ি না কেন, যে সমস্ত রোগে মন্দতায় পড়ি না কেন, আমরা যেন শ্লাঘা করি, গর্ব করি যে একজন সর্বশক্তিমান পিতা আছেন, একজন প্রভু আছেন যিনি রোগকে সুস্থ করতে পারে, সমস্ত চাহিদা প্রয়োজন মেটাতে পারে। তিনি শক্তিধর, শক্তিরাজ, তিনি সেই শক্তিশালী মহান ঈশ্বর প্রভু শ্রী খ্রিস্ট যিশু। তিনি এই সমস্ত কার্য করতে পারেন, আর তার উপরে বিশ্বাস করে ভরসা করে আমি জীবনযাপন করি। আমার দুর্বল ভাবকে তিনি শক্তিশালীতে পরিণত করবেন। তাই আমি যখন দুর্বল তখনই আমি সবল, যখন আমি তার উপরে বিশ্বাস করি। তো সেই সাধু পৌল এমনি করে তিনি ব্যাখ্যা করছেন যে আমি নানান রকমের অপমান, দুর্বলতা, নানান রকমের অনটন, তাড়না, সংকট ঘটলে আমি প্রীত হই, আমি আনন্দিত হই, আমি কোনো রকম দুর্বল হই না। কারণ যখনই আমি দুর্বল তখনই আমি বলবান। যখন আমার মধ্যে এই সমস্ত অভাব আসে, তাড়না আসে, সংকট আসে, অনটন আসে, দুর্বলতা আসে, যখন আমার মধ্যে তাড়না, যন্ত্রণা, সমস্যা, নানান রকমের মন্দ কথা সকল আসে, তখনই আমি শক্তিশালী হই। কারণ খ্রিস্ট যিশু আমাকে শক্তি দেন, তিনি আমাকে শক্তিশালী পথে চালনা করেন, আমার জীবনের পথ সকল সুন্দর সরল করেন। তাই তিনি বলছেন এই কথা সকল যে যখনই আমি দুর্বল তখনই আমি সবল। কারণ কোনো অভাব, অনটন, দুর্ভিক্ষ, সংকট, মন্দতা কোনো কিছুতে আমি দুর্বল হই না, তখনই আমি প্রীত হই। তিনি আমার মধ্যে সিদ্ধি কার্য সকল করেন যা তিনি আমাকে বলেছেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই বাক্য আমাদের জন্য, আমাদের জীবনের জন্য কতটা কার্যকারী, যা আমরা যদি সঠিক রূপে বাক্যকে কার্যকারী রূপে পালন করে চলি। আমরা বাক্যকে সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি না বলেই হয়তো আমরা বাক্যতে স্থির থাকতে পারি না। সবাই অনেকে বাক্য থেকে সরে পড়ে, বাক্যকে হারায়, প্রভুর প্রতি প্রেম হারিয়ে ফেলে নানান রকমভাবে। তো এমনি করে আমাদের হলে চলবে না। আমরা প্রভুর উপরে বিশ্বাস রাখো, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করব, আর তিনি আমাদেরকে সেই শক্তি এবং বল তাগাত দান করবে, যেমন করে পিতা প্রভু যিশুর মধ্যে দিয়ে আমাদের করেছিলেন, তেমন আমরাও পাবো। তাই আমরা তার উপরে বিশ্বাস রাখবো, তার অনুগ্রহে জীবনযাপন করব, আর তিনি আমাদেরকে শক্তি দিয়ে তিনি আমাদেরকে সমস্ত দুর্বলতাকে দূর করে তিনি সিদ্ধ হবেন। যদি সত্যের পথে চলি তাহলে এই বাক্যকে হৃদয়ে ধারণ করি। ঈশ্বর প্রভু অবশ্যই আপনাদেরকে অনেক ভরপুর আশীর্বাদ করবেন, আমি বিশ্বাস করি। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এখানে ঈশ্বর বলেননি তুমি শক্ত হলে তারপরে আমি কাজ করব। তিনি বলেছেন তুমি দুর্বল থাকলেই আমার শক্তি দেখা পাবে। তাহলে আমরা যদি শক্তিশালী হই তাহলে কিন্তু এখানে ঈশ্বর প্রভুর কার্য দেখতে পাবো না। কিন্তু যদি আমরা দুর্বল হই, আমরা দুর্বল অবস্থায় থাকি বা আমরা দুর্বল হয়ে পড়ি, কোনো কারণে তিনি আমাদের শক্তি দেবেন, আমাদের জীবনে কার্য করবেন। যখন আমার শরীর দুর্বল, যখন মন ভেঙে গেছে, তখন ঈশ্বর প্রভু আমার জীবনে কাজ করতে চলেছেন। যদি আপনাদের মধ্যে কেউ মন ভেঙে যায়, আপনাদের মধ্যে কেউ অসুস্থ থাকে, তার সমস্ত বিশ্বাস উঠে যায়, বিশ্বাস হারায়, তখনই ঈশ্বর প্রভু কার্য করবে। যদি আপনি শেষের আশাটুকু রাখেন তার উপরে, তিনি অবশ্যই কার্য করবেন, তিনি আমাদের জীবনে মহিমা করবেন। তাই আমরা তার উপরে বিশ্বাস রাখি। তিনি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট অনুগ্রহতে আপনি যদি অনন্তকাল জীবনযাপন করতে যান তাহলে সেটাকে মেনে নিন। আর যদি আপনি এটা মনে করেন যে টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি, জগতের সমস্ত বৈভব চাই, তাওতে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে স্বর্গরাজ্য আপনার জন্য নয়, আর খ্রিস্ট যিশু আপনার জন্য নয়, এই বাক্য আপনার জন্য
জন্য নয়, কারণ জন্ম থেকে এই অবধি আপনি কোনো রকম দুঃখ কষ্ট ব্যথা বেদনা পাননি। যা কিছু দরকার প্রয়োজন ঈশ্বর প্রভু মিটিয়ে দিয়েছে। ঈশ্বর প্রভু আপনার পাপ ক্ষমা দিয়েছে, অনন্ত রাজ্যে রাখার জন্য সেই অন্ধকার কারাগার থেকে উঠিয়েছে, নানান রকম জাতি ধর্মের মধ্যে দিয়ে আপনাকে তো আপনার প্রভু চরণতলে এনেছে। তাহলে এটা কি আপনার জন্য যথেষ্ট নয়? পাপের ক্ষমা দেওয়া কি আপনার জন্য যথেষ্ট নয়? জগতের মাঝে এমন কেউ নেই যে পাপ করেনি, সবাই পাপী। আমরা মাতৃ জঠর থেকে আমাদের রক্ত লাহুতে পাপ মিশে আছে। তাহলে তিনি যখন অনুগ্রহ করে আমাদের পাপের ক্ষমা দিচ্ছেন, তিনি অনুগ্রহ করে আমাদের জীবন দান করছেন, আর সেই জীবন দান অনুগ্রহ আপনাদের আমাদের কারোর পছন্দ নয়। কারণ ওই যে আমি বললাম, মানুষ স্বার্থপরতা দেখিয়ে এমন কিছু করে বসে যে তার নিজের গর্ত নিজেই খুলে নেয়। তাই কোনো রকমভাবে চালাকি নয়, ঈশ্বর প্রতি প্রেম রেখে বিশ্বাস রেখে তার উপরে আজ্ঞা শিক্ষা সকল দিয়ে তিনি যেটা করতে চান সেই মতোই আমরা জীবনযাপন করি। তখনই আমরা বুঝতে পারবো যে তার অনুগ্রহ আমার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা যথেষ্ট হয়েছে, আর আমরা তার অনুগ্রহে কত বড় বড় আশীর্বাদ পেয়েছি। তাহলে বিশ্বাসী সন্তান, আমরা বুঝতে পারছি বাক্য যা প্রভু দান করছে বা বলছে। এবার আমরা 2 নম্বর বাক্য দেখব। ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে শক্তি দেব, আমি তোমাকে সাহায্য করব। এই বাক্য তিনি বলেছেন যেসাইয় 41 অধ্যায় 10 পদে। কি বলছে? ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, কত সুন্দর কথাই প্রভু আমাদেরকে জানাচ্ছে যে তোমরা ভয় করো না। তোমরা ভয় পাচ্ছ কেন? জগতের মাঝে তোমরা যখন আমার উপরে বিশ্বাস করেছ, তখন থেকে তোমরা ভয় ত্যাগ করে দাও। তখন থেকে তোমাদের মধ্যে থেকে সমস্ত ভয় দূর হয়ে গেছে, শয়তান দিয়াবল চলে গেছে। কারণ ভয় পায় কারা? যারা কিনা চুরি করেছে। ভয় পায় কারা? যারা কিনা পাপ করেছে। ভয় পায় কারা? যারা কিনা মন্দভাবে জীবনযাপন করছে। ধরা পড়ার ভয়, বা মানুষের বাজে মন্দ কথা শোনার ভয়, বা অনেক রকমভাবে সেই ধার দেনা মেটাতে হবে সেগুলোর ভয়, বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্ত্রীদেরকে সমস্ত সুন্দর সুখে রাখতে হবে সেগুলোর ভয়, আমি মারা যাব, আমার কি হবে ভবিষ্যতে সেগুলোর ভয়। তো এই সমস্ত ভয়গুলোই মানুষের নানান রকমভাবে জর্জরিত করে রাখে, রোগে ফেলে রাখে, তাদের অসুস্থতায় ফেলে রাখে, তাদের ডিপ্রেশনে, চিন্তায়, দুর্বলতায় নানান রকমভাবে বুড়ি করে দেয়। কিন্তু তোমার এইসব কোনো কিছু হয়নি। তোমার কি বলছে প্রভু ঈশ্বর পিতা? যে তুমি ভয় করিও না। আমাদের ভয় করতে বারণ করছে। যে কোনো বিষয়ে, সে ঝড় আসুক, তুফান আসুক, বিপদ আসুক, সংকট আসুক, খাওয়া জুটবে না, নানান রকমের ঘর বাড়ি ভেঙে গেছে, নানান রকমের মন্দতা হয়েছে, মানুষ মারছে, অনেক কিছু ঘটছে, কোনো রকমের ভয় যেন আমরা না করি, কোনো রকমের ভয় যেন আমাদের মধ্যে না আসে। বলছে ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাহলে ঈশ্বর প্রভু যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছে। তাহলে তিনি যদি আমাদের সঙ্গে সঙ্গে আছে, কই আমরা তাকে দেখতে পাচ্ছি না, কই আমরা তো তাকে স্পর্শ করতে পারছি না। তাহলে আপনারা প্রভুর সেই বাক্যকে অনুসরণ করুন, বা প্রভুর সেই সমস্ত বলা কথাগুলোকে আপনারা ফিরে তাকান। প্রভু ঈশ্বর পিতা কি বলেছিল? যে এই যে পাথর সকল দেখছো, এই পাথর সকল থেকে আমি আব্রাহামের জন্য নতুন বংশকে উৎপন্ন করতে পারি। তাহলে তোমরা ভয় করো না কোনো মতে, আমি তোমাদেরকে নতুন জন্ম দেব, আমি তোমাদেরকে স্বর্গরাজ্যে রাখবো। তাহলে ঈশ্বর প্রভু যদি বলতে পারে যে আমি তোমাদের স্বর্গরাজ্যে রাখবো, অনন্ত জীবন দেব, তাহলে কেন আমরা ভয় করব? আমরা খাওয়ার জন্য ভয় করব না, পড়ার জন্য না, ঘুমানোর জন্য না, এই জগতের মাঝে ভালো সুন্দর প্রতিপত্তি পাওয়ার জন্য আমরা কোন বিষয়ে আমরা ভয় করব? কোনো বিষয়ে আমরা ভয় করব না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। কিভাবে সঙ্গে সঙ্গে আছে? কারণ তিনি তার বাক্যে বলেছে, তুমি
কি জানো না তোমার সেই দেহ তোমার শরীর হলো পবিত্র আত্মার মন্দির, আমি তোমার হৃদয় মন্দিরে বাস করি। তাহলে ঈশ্বর প্রভু তিনি আমাদের হৃদয় মন্দিরে বাস করছেন, তিনি আমাদের হৃদয়ের স্থানেই আছেন। আমরা কোনো মতে ব্যাকুল হব না, আমরা কোনো মতে দিশেহারা হব না। আমাদের প্রার্থনার উত্তর আসেনি বলে আমি কোনো মতে ব্যাকুল হব না। তিনি আমার সঙ্গেই আছে, ঠিক সময়েই তিনি আশীর্বাদ করবে, ঠিক সময়েই তিনি উত্তর দেবেন, ঠিক সময়েই তিনি আমার জীবনে মহিমা কার্য করবে। কি বলছে? কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। তাহলে তিনি যে আমাদের ঈশ্বর, তিনি বলছেন যে আমি তোমার ঈশ্বর। তাহলে যে কেউ তার নামে ডাকে সে পরিত্রাণ পায় আর সে তার ঈশ্বর গ্রহণ করে। কারণ আমি যে ধর্মের ভেদের মানুষ হই না কেন, আরেকজন খ্রিস্ট বিশ্বাসী সে যে কোনো ধর্মের জাতির মানুষ হোক না কেন, সে যখন তাকে আব্বা পিতা বলে ডেকেছে সে তখন তার ঈশ্বর হয়েছেন, সে তার পিতা হয়েছে। তাহলে আমার পিতা প্রভু যীশু বা আমাদের পিতা ঈশ্বর প্রভু, যা তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের জন্য কার্য করেন। তিনি বলছেন আমি তোমাকে পরাক্রম দেব। তিনি পরাক্রম দেবেন মানে কি দেবেন না, তিনি আমাদের জীবনে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যেটা আমাদের দরকার প্রয়োজন তিনি দেবেন। আমরা ব্যাকুল হয়ে পড়ি কোন সময়? যখন আমাদের প্রার্থনা উত্তর আসে না, এটা আমরা চাইছি পাচ্ছি না, বা আমাদের অনেক দিনের প্রয়োজন সকল মিটছে না, তখন আমরা ব্যাকুল হয়ে পড়ি, আশা ছেড়ে দিই, হাল ছেড়ে দিই, আমরা ব্যাকুল হয়ে যাই, চিন্তিত ভাবিত হয়ে যাই। কিন্তু ঈশ্বর প্রভু বলছে তুমি ব্যাকুল হয়েও না, কোনো রকম চিন্তিত হয়েও না, আশা ছেড়ো না। তোমার জন্য আমি উত্তম ফলে ফলবান করব, সমস্ত চাহিদা প্রয়োজন মেটাবো, আমি তোমার দেব যা কিছু দরকার তোমার। তা তোমরা কোনো মতে ব্যাকুল হয়ে না, আর আমার অনুগ্রহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে আছে, আর আমার এই পরাক্রম তোমাদেরকে দেব, আমি তোমাকে সাহায্য করব। সমস্ত সাহায্যের হাত ঈশ্বর প্রভু বাড়িয়ে দিয়েছেন বা খ্রিস্ট যিশুই দিয়েছেন। আমাদের যা কিছু সাহায্যের প্রয়োজন হবে তার কাছে হাঁটু পাতব, প্রার্থনা করব, তিনি দেবেন। তিনি আমাদেরকে ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রাখবেন এই পৃথিবীতে। আমাদের জন্য কোনো রজ্জু দড়ি নয়, আমাদের জন্য কোনো কাঠ নয়, আমাদের জন্য কোনো রকম অন্য কিছু নয়। তাহলে বিশ্বাসী সন্তানরা, ঈশ্বর প্রভু আমাদেরকে কত সুন্দর আশীর্বাদ করছেন। তিনি ধর্মশীলতার হাত দ্বারা ধরে রাখবেন। ধর্মশীলতার হাত মানে কি? এই যে আমরা তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করছি, সত্য ন্যায় নিষ্ঠে চলছি, তিনি যে আমাদেরকে প্রেম করছেন, তিনি যে আমাদেরকে প্রত্যেক দিন নম্রতায় ধৈর্যে প্রেমে চালাচ্ছেন, এটাই হলো তার ধর্মশীলতার হাত। আমরা যেন কোনো রকম পাপ না করি, মন্দতায় না চলি, আগের সেই মন্দ পাপের জীবনে না ফিরে যাই। তিনি আমাদের সেই সত্য ন্যায় নিষ্ঠ দান করবেন। প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো, ভালোবাসো, নিজেকে সেই নিজের জিহ্বাকে লাগাম দিয়ে চলো। তোমার চোখ যাতে কোনো মতে ব্যভিচার পাপের দৃষ্টিতে কাউকে না দেখে, কোনো মতে তুমি গালিগালাজ না দাও, কোনো মতে খারাপ আচরণ ব্যবহার না করো। এই সমস্ত সেই মানুষকে সেবা করো, মানুষের পাশে দাঁড়াও, মানুষকে প্রেম করো। যারা জানে না বোঝে না ঈশ্বর প্রভুকে তার কাছে সত্য কথা বলো। জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি আসে ঈশ্বরের উপরে ভরসা রাখো, বিশ্বাস রাখো। তুমি সমস্ত মানুষের লাঞ্ছনা গঞ্জনা মার সহ্য করে তুমি প্রভুর উপরে শক্তিশালী বিশ্বাস রেখে তুমি জীবনযাপন করো। আর এটা পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর প্রভু করায়। এটাকেই বলে ধর্মশীলতার হাত দিয়ে ধরে রাখা। তাহলে আমাদের প্রভু ঈশ্বর পিতা আমাদের কি ধর্মশীলতার হাত দিয়ে ধরে রাখেনি? যদি না ধরে থাকতো আমরা পাপে মন্দতায় জীবনযাপন করতাম, আমরা পরনিন্দা পরচর্চা বেশ্যাগমন ব্যভিচার অনেক রকমের জীবনযাপনে আমরা মেতে উঠতাম। কিন্তু ঈশ্বর প্রভু সেগুলো আমাদের করতে দেয়নি। তার মানে তিনি ধর্মশীলতার দক্ষিণ হাত দ্বারা আমাদেরকে ধরে রেখেছে, তিনি তার বাক্য দ্বারা ধরে রেখেছে, তিনি তার প্রেম দ্বারা ধরে রেখেছে, তিনি তার সমস্ত আত্মিকতার আশীর্বাদে আমাদেরকে আকর্ষণ করে ধরে রেখেছে। তাহলে এটা কি ধরে রাখা নয়? কিন্তু আমরা মানুষ
জগতে বুঝতে পারেনি ঈশ্বরের প্রেম অনুগ্রহ। তিনি আত্মিকভাবে আশীর্বাদ করেন, অদৃশ্যভাবে আশীর্বাদ করেন বলে আমরা বুঝতে পারি না। তো আমরা চোখে যেটা দেখি সেটাই বিশ্বাস করি, কিন্তু অদৃশ্য বস্তুতে আমরা বিশ্বাস করি না। তাই আমরা যদি আত্মিকতায় জীবনযাপন করি তাহলে তাকে অবশ্যই বিশ্বাস করব যে তিনি সেই পবিত্র আত্মদানে আমাদের আশীর্বাদ করেন অদৃশ্যভাবে। আমরা তাকে অনুভব করি, তাকে আমাদের হৃদয় মন্দিরে রাখি। তিনি অনুগ্রহ আশীর্বাদে আমাদেরকে সমস্ত চাহিদা প্রয়োজন মেটাবেন। তাই বিশ্বাসী সন্তানরা আজকের যে সমস্ত বাক্য ঈশ্বর প্রভু দান করলো, এই বাক্য সকল যদি আমরা সঠিক রূপে কার্যকারী পালন করে চলি, বাক্য সকল যদি আমরা হৃদয়ে ধারণ করি, তাহলে কোনো মতে কিন্তু আমরা সেই মন্দতায় শয়তান দিয়াবলের কাজে আমরা ব্যভিচার পাপে কোনো মতে কিন্তু আমরা মন্দতায় জীবনযাপন করব না। সমস্ত ধার্মিকতায় পবিত্রতায় চলতে পারবো, কার্যকারী করতে পারবো, যা ঈশ্বর প্রভু আমাদেরকে জানিয়েছে। তার অনুগ্রহের ছায়াতে জীবনযাপন করব, তার উপরে বিশ্বাস রেখেই চলব। তাই বিশ্বাসী সন্তানরা এই বাক্য আমাদের জন্য, যা ঈশ্বর প্রভু আমাদেরকে দান করছেন এই সুন্দর দিনে সকালে। বিশ্বাসী সন্তানরা যারা আপনারা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখলেন, শুনলেন, আশা করি ঈশ্বর প্রভু আপনাদের এই বাক্য দ্বারা অনেক ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করেছেন এবং আপনাদেরকে বাক্য বুঝতে সাহায্য করেছেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। বিশ্বাসী সন্তানরা এই যে বাক্য প্রভু আজকে আমাদেরকে দান করলো, এই বাক্য সকল যাতে আমরা হৃদয় অন্তরাত্মায় ধরে রাখতে পারি, কার্যকারী পালনকারী হতে পারি, আমরা প্রভুর কাছে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া, কৃপা, করুণ, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তাদের জীবনে তোমার মহিমা কার্য করছো। হ্যাঁ প্রভু গো, তোমার এই বাক্য সকল তোমার সন্তানদেরকে বুঝতে জানতে সাহায্য করো, যেন তোমার বাক্য কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা চুরি না করে নেয়। কোনো মতে শয়তান দিয়াবল যেন তোমার বাক্য আমাদের থেকে আলাদা না করতে পারে। তুমি অনুগ্রহ করো, তোমার দয়া, কৃপা, করুণা ছায়াতে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, তোমার এই বাক্য সকল আমাদের হৃদয়, মনে, আত্মায় গেঁথে দাও যীশু নামেতে। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। প্রভু তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি কেউ অসুস্থ, দুর্বল থাকে, তুমি শক্তিশালী করো, তোমার অনুগ্রহ দান করো। তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। অনুগ্রহের সাহায্যে আমাদের জীবনযাপন করতে সাহায্য করো, আত্মিকতায় বাড়তে সাহায্য করো, বাক্যের জ্ঞান দাও। আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের পাপ, ভুল, অন্যায়, ত্রুটি, অপরাধ ক্ষমা করো। যত সন্তান এই ভিডিও প্রার্থনা বাক্য সকল শেয়ার করছে, তুমি তাদেরকে ভরপুর আশীর্বাদ করো। যারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করছে, তাদের ভরপুর আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। যত সন্তানরা প্রভু তোমার নামে তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা যাচনা করছে, চোখের জলে কান্নাকাটি করছে, তাদের আপন আপন প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও, দয়া, কৃপা, করুণা করো। ভগ্ন চূর্ণ হৃদয়কে তুমি সারিয়ে তোলো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্ট পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তথাপি আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।